বাংলাদেশি হিন্দুদের রক্ষা নেই, খুবই খারাপ খবর চলে এসেছে। 2 বছরের জেল, তারপর ফেরত পাঠাবে বাংলাদেশ। ভয়ঙ্কর খবর কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিতে বৃদ্ধ ভদ্র মহিলা কিন্তু কারাদণ্ড জেল হয়েছে এবং সাথে কিছু টাকা ফাইন। তো আসলে কি ঘটনা ঘটেছিল বা এই বাংলাদেশি হিন্দুদের রক্ষা নেই কেন, খুবই খারাপ এ খবর কিন্তু চলে এসেছে এবং ভয়ঙ্কর কি কথাবার্তা হচ্ছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলেছে যে হাসিনা সরকার পতনের পর সম্পূর্ণরূপে বদলে যায় বাংলাদেশের চিত্র। প্রাণ বাঁচাতে ওপার বাংলা থেকে এপারে আসার চেষ্টা করে অনেকেই। এরই মধ্যে এক বৃদ্ধাও চলে আসেন এপার বাংলায়। বেআইনি অনুপ্রবেশের কারণে তিনি ধরাও পড়েন। ইতিমধ্যেই অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়া অশীতির পর ওই বৃদ্ধাকে কিন্তু সশ্রম কারাদণ্ড ও পুশব্যাকের নির্দেশ দিল রায়গঞ্জ আদালত। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, অধবর্মন নামে বছর 85 ওই বৃদ্ধাকে গত 11 ডিসেম্বর 2024 কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। 12 ডিসেম্বর তাকে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। এরপর বুধবার তাকে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে দোষী সাব্যস্ত করে রায়গঞ্জ আদালত কিন্তু সাজা জানায়। তারপরে যদি আমরা দেখি, তাকে 2 মাসের সশ্রম কারাদণ্ড ও 4,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কিন্তু কারাদণ্ড দিয়েছে বিচারক। অর্থাৎ 2 মাসের কারাদণ্ড দিয়েছে এবং সাথে 4,000 টাকা ফাইনও করেছে। যদি এই 4,000 টাকা না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আরও 1 মাসের কিন্তু কারাদণ্ড দিয়েছে, একথা জানান সরকারি আইনজীবী। তবে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও ওই বৃদ্ধার বয়সের দিক বিচার করে মাননীয় বিচারক মানবিক দৃষ্টিতে তার শাস্তি লঘু করে 2 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং যা রায়গঞ্জ কোর্টে প্রথম ও নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছে সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস। অর্থাৎ এই যে ফরেনার অ্যাক্ট রয়েছে, যদি কোনো অনুপ্রবেশকারীকে ধরা হয় অবৈধ অনুপ্রবেশকারী, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং কিছু ফাইন করা হয়। তো এই যে 2 বছরের কারাদণ্ড এই বৃদ্ধাকে দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? কারণ বয়সটা দেখতে পাচ্ছেন 85। সেজন্য কিন্তু মানবিক দিক চিন্তা করে, এই বৃদ্ধার কথা চিন্তা করে 2 মাস কিন্তু দিয়েছে এবং 4,000 টাকা ফাইন করেছে। সেই 4,000 টাকা দিতে না পারলে আরও 1 মাস কিন্তু কারাদণ্ড রয়েছে, এটাই কিন্তু পরিষ্কার। এবার যদি আমরা দেখি, অন্যদিকে বিচারক অত্যন্ত মানবিক দৃষ্টিকোণেই কিন্তু এমন বিরল নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ওই বৃদ্ধার আইনজীবী জয়ন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে পাঠানো হচ্ছে এবং সাজা শেষে আদালতের নির্দেশে তাকে বাংলাদেশে পুশব্যাক করবে প্রশাসন বলে জানিয়েছে বৃদ্ধার আইনজীবী। অর্থাৎ ওই যে বৃদ্ধা রয়েছে, ওই বৃদ্ধাকে বালুরঘাট সেন্ট্রাল জেলে কিন্তু রাখা হবে এবং সাজা শেষ হয়ে গেলে তাকে কিন্তু পুনরায় বাংলাদেশ পাঠানো হবে। কারণ দেখুন, এখানে পরিষ্কার বলেছে বাংলাদেশে পুশব্যাক করবে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু আবারও পাঠিয়ে দেবে। এতদিনে আর কি মনে করুন যে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু নোটিশ পাঠাবে যে আপনাদের এসে মানুষ আমাদের এখানে চলে আসে, সেজন্য তাকে আবার পুশব্যাক করার জন্য যে নিয়ম বিধি রয়েছে সেটা মেনে পুনরায় কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা অবৈধভাবে অনুপ্রবেশ ঢুকেছেন তাদের জন্য কিন্তু অনেকটাই বিপজ্জনক রয়েছে। ধরা পড়লেই কিন্তু আপনাদের এরকম জেল সমেত কিন্তু ফাইন হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের আবার বাংলাদেশেও পুশব্যাক করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।